সবাই কেমন আছো গাইস? তো ভিডিও শুরুতে যেটা দেখলে আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, একটি স্ন্যাক শুয়ে থেকে লাস্ট জনে আমাকে স্ক্যাম করে মেরে দিয়েছে। তো অ্যাকচুয়ালি ওই ভিডিওটাই আমরা আজকে পুরো দেখবো। লিভিকে 21 কিল সহকারে 2000+ ড্যামেজ দিয়েছিলাম। তো লাস্ট এনিমি আমাকে স্ক্যাম করে মেরে দেয়, ব্যাড লাক। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখি কীভাবে আমরা ফাইট করেছি এবং কিভাবে আমরা এনিমিগুলো মারলাম এবং লাস্টে আমার সাথে কীভাবে স্ক্যাম হলো। তো এখানে প্রথমে আমি শর্ট গান পেয়ে গেছি, আমার সেকেন্ডারি একটা গান দরকার ছিল। আমি ডিরেক্টলি রাশে চলে যাই, কজ এখানে ফুট স্টেপ পাচ্ছিলাম। তো আমার সামনে এই বেচারা ভাইজান, গানই ছিল না, বেচারা সোলো ভার্সেস স্কট খেলে মারা গেল। উপরে না একটা ফাইট হচ্ছিল, দেখো আমি কয়েকটা ফুট স্টেপ পাচ্ছিলাম। তো এই এনিমিটা এর আগে দিয়ে একটা মেরে দিয়েছে, তো ওকে জাস্ট নক করলাম শর্ট গান দিয়ে। আমি কনফার্ম করলাম, কারণ লিভিক ম্যাপ স্ক্যাম হয়ে যায়, চুরি হয়ে যায় কিল, অনেক কিল এভাবে ওয়েস্ট হয়ে যায়। তো সাথে সাথে কিল কনফার্ম করার পর আমি ভিতরে কিছু বেসিক লুটের জন্য চলে আসছি। তো নিচ থেকে না আমি ফুটেজটা পাচ্ছিলাম, এখানে কিছু এনিমি মনে হচ্ছিলো যে আমাকে রাশ করবে। তো আমার একটা ভেস্ট দরকার ছিল, আমি এখানে ভেস্ট পেয়ে যাই। তো সামনে আগাইতে আগাইতেই নেমে উপরে রাশে চলে আসছিলাম। নক করার সাথে সাথে ফুটেজটা পাচ্ছিলাম ওর টিমমেট আসতেছে, তো ওই কিলটা আমি এখানে কনফার্ম করলাম। তারপর ওর টিমমেটই দেখো আমাকে রাশ দিয়ে দেওয়ার সাথে সাথে ওকে আমি এখানে নক করলাম। তো ওর কিলটা আমি এখানে কনফার্ম করবো। তো এবার ম্যাপের দিকে তাকিয়ে দেখলাম বেশি এনিমি আর অ্যালাইভ নাই, শুধু আমার সাথে একজন আছে। বাট এরপরে আরও কয়েকজন ল্যান্ড করবে আমার উপরে, এবং ওরা ওখানেও স্ক্যাম করতে চায় আমার সাথে, বাট ওরা পারে না স্ক্যাম করতে। তো আমার কাছে ভালো লুট ছিল না, স্প্রে দেওয়ার মতো কোনো গান ছিল না, তো আমি জাস্ট এখানে কিছু লুট করতেছিলাম। তো বেশি সময় নেই হাতে, অনেক কিল দরকার। তো চাচ্ছিলাম যে কিছু হালকা লুট নিয়ে চলে যাব। তো ভয়ও লাগতেছিল, লাস্ট এনিমি কোথায় আছে, কোনো ফুটেজ স্টেপ নাই, কিছু পাচ্ছি না। তো এর মধ্যে আরও 3জন ল্যান্ড করে, টোটাল আমরা 4জন। তো আমি এখানে স্মোক করে নিই, কারণ মেকাটা নামানো উচিত, বেশি সময় হাতে নেই, চলে যেতে হবে। তো এখানে আসলে কে কোথায় লুকায় আছে, মেকা নামানোর সময় যদি আমাকে স্প্রে দিয়ে মেরে দেয় তাহলে হচ্ছে পুরোই বাস। তো এই কথা চিন্তা করে ভয়ে ভয়ে আগাইতেছি, আগাইতে আগাইতে মেকাটা লঞ্চ করি। তো মেকারটা লঞ্চ করার পরেই দেখবো একটা এনিমি, আমি যেটা ভাবতেছিলাম সেটাই হয়, কিন্তু আমি যদি স্মোক না করতাম তাহলে আমাকে শিওর মেরে দিত। তো আমি জাস্ট পিছনে যাচ্ছিলাম আর উপরের দিকে তাকিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছে উপরে কেউ থাকতে পারে। পরে দেখলাম হ্যাঁ ও তো আমি ওকে স্প্রে দিলাম, ও আমাকে দেখছি স্পট করছে। তো আমি একটা ভালো জায়গা খুঁজতেছিলাম যেখান থেকে অ্যাকচুয়ালি ওরে স্প্রে দিয়ে আমি নক করতে পারি। তো আমি চিন্তা করলাম এটার মাঝখানে যাই, ও যখন তাকাইবে তখন ওকে আমি মারবো। তো আমি অনেক তাকাইছি আর ওকে আমি নক দিছি। তো ওর কিলটা কনফার্ম করা উচিত দরকার ছিল, কারণ ওর সাথে আরেকজনের টিমমেট আছে। তো আমি সেই কথা চিন্তা করে উপরে তাড়াতাড়ি রাশ দিই যে ওর কিলটা কনফার্ম করি, তারপরে মেখে নিয়ে চলে যাবো। কারণ ওরা এখানে চুপ করে বসে আছে, স্ক্যাম করে দিতে পারে আমার সাথে। তো আমি না যখন এই উপরের ল্যাডারটা দিয়ে অ্যাক্টিভেট করলাম, তখনই আমি ফুটেজটা পাইছি ওর টিমমেটের। তো দেখো আমি এখানে গ্রেনেড দিয়ে ওরা কীভাবে স্ক্যাম করে মেরে দিই। ও মনে করছে আমি ওরে রাশ দিব, কিন্তু না, আমি ওরে প্রথম গ্রেনেডেই নক করে দিছি। এরপর আমি ওরে চেষ্টা করি যে ওর কিলটা নিমু, কিন্তু ও যে কেমনে বাইচা যায় গ্রেনেড আর মলির থেকে সেটা আমিও বুঝতে পারি না। আমি এখানে একটা গ্রেনেড করি, ও বাইচা যায়। তো উপরে আরেকটা মলি করি, সেটাও ও বাইচা যায়। তো আমি মনে করতেছিলাম ও রিভাইভ হইতেছিল, পরে যায় দেখি না, ও রিভাইভ না, চুপ করে এখানে বসেই আছে। ওরে কনফার্ম করতে করতে কিল ওর টিমমেটও পয়রা মরে গেছে, দেখো ওই যে দেখা যাচ্ছে। তো আমি যখন দেখলাম যে না আর কেউ নাই, সবগুলো কিল পাইছি, তো এখন মেকা নিয়ে আমার চলে যাওয়ার টাইম। তো মেকা নিয়ে যখন রাশ দিব, তো উইরা যাইতে যেতে না এখানে আমার দেখো মেকাটা লঞ্চ মানে ডাউন হওয়ার সাথে সাথে যখন ও দাঁড়াইলো, দাঁড়াইয়ার সাথে সাথে দেখলাম আমার সামনে একটা এনিমি। তো ও দৌড়ায় যেতেছিল, নক দিলাম সাথে সাথে, ওরও কিল কনফার্ম করলাম, কারণ ওপেন মাঠে, কারণ ও আমার কিলটা চুরি হয়ে যেতে পারে। তো আমার জানি কেন মনে হইতেছিল এখানে অনেকগুলো এনিমি একটু ল্যাগ দিতেছিল। তো আমি মেয়েকে নিয়ে সাথে সাথে খুঁজতেছিলাম যে দেখি আশেপাশে কোনো টিমমেট আছে কিনা। তো ওর টিমমেটটা খুঁজতে খুঁজতে পরে দেখলাম যে হ্যাঁ ওর ফুটেজটা পাওয়া যেতেছে আমার বামে, অনেকগুলো টিমমেট আমার পেছনে স্প্রে দিতেছে। তো মেকা দিয়ে না ওরে পাড়া দেওয়ার চেষ্টা করছি প্রথমে, কিন্তু পাড়া পড়ে না, তাই ওরে নাই নাই না, এবং ও নক হয়ে গেছে। ও বুঝতে পারেনি আমি ওরে নক দিয়ে দিব। কনফার্ম করলাম, ওই পাশে দেখো ওর কিলটাও কনফার্ম করছি। তো ওইখানে অনেকগুলো এনিমি ফাইট করতেছে, আমি দেখছি এই পাশেও একটা এনিমি ওর টিমমেট আছে যেটার সামনে আমি নক দিছিলাম, ও এখানে কোথাও ক্যাম্প দিছে। তো ওরে খুঁজতেছিলাম প্রথমে, ওরে পাই না। তো রিকলের ওই পাশ থেকেও দেখো অনেক ফাইট হইতেছে। তো আমি আসলে বুঝতেছিলাম না কি করবো, কোন পাশে দেখবো।
তো দেখলাম নক দিলাম অলমোস্ট 190 মিটার দূর থেকে। তো এই এনিমিটারে নক দেওয়ার পরে মেকা নিয়ে আমি চিন্তা করলাম ক্লোজের এনিমিটারে রাশ দিই, ওরে যদি রাশ না দিই তাহলে ও আমার মাইরা দিব। তো ওরে পাশে গিয়ে আমি খুঁজে পাইছি, ও পাশের বিল্ডিংয়ে চলে গেছিলো। তো ওরা এখানে নক দিলাম, ও হচ্ছে নক ক্লিয়ার, কিন্তু আমার ভালো ড্যামেজ দিয়ে দিছিল। কনফার্ম করার পরে এখানে ওর কাছ থেকে আমি M4টা নিই। এবার রিকলের কাছে ওই এনিমিটারে মারমু, যায় দেখো ওর টিমমেট ওইখানে ওরে বাঁচানোর জন্য যাইতেছিল। তো আমি ভাবতেছিলাম রিকলে যেটারে নক দিছি ওইটারে তো অবশ্যই কিল কনফার্ম করতে হইব। তো মেকাটা নিয়ে সাথে সাথে ওইখানে রাশ দিলাম। তো এখান থেকে যাইতেই দেখতেছিলাম যে ওই যে ওর টিমমেট যাইতেছে ওরে বাঁচানোর জন্য চেষ্টা করতে। তো আমি এখানে ওরে পাড়া দেওয়ার চেষ্টা করি, কিন্তু মেকাটা না আসলে ওরে পাড়া দিতে পারতেছিল না, আর ও চেষ্টা করতেছিল আমার ড্যামেজ দেওয়ার। তো আমি আসলে মেকার থেকে নেমে যাই ড্যামেজ দিতে না পেরে। তো আমি এই পাশ দিয়ে ঘুরে আসি, ও ড্যামেজ ছিল কিন্তু অল্প, বেশি না। ওর কিলটা কনফার্ম করে না আমি সামনের থেকে ও ফাইটিংয়ের কিছু আওয়াজ পাইতেছিলাম। তো আমি এখান থেকে যাব, বাট আমার মেক এখানে স্টাক হয়ে গেছিলো। তো এখান থেকে জাম্প করে সামনে দেখি কি ওই যে পাহাড়ের ওখানে একটা এনিমি আমার দিকে আসতেছে। তো এখানে আমি ব্যান্ডেজ মারতে মারতে আগাই, আর সামনেই দেখি এই যে এনিমিটা আমার দিকে আসতেছিল। তো আমার এটা না ঠিক মতো কাজ করতেছিল না, এটা কেমনে কাজ করে আমিও বুঝতেছিলাম না। আমি জাস্ট চাপতেছিলাম, হঠাৎ করে দেখি ওর শখ খায় নক হয়ে গেছে। তো ওর কিলটা কনফার্ম করলাম এই জায়গায়। কনফার্ম করার সাথে সাথে দেখলাম ক্যাব গ্রাসের এখানে আরও অনেক এনিমি ফাইট করতেছে। তো আমার তো এখানে যাওয়ার দরকার, 2 স্কোয়াড ফাইট হইতেছে ভালো। আমি যাইতে এক স্কোয়াড মরে যায়, বাকি থাকে 2টা। তো এই 2টারে না এখানে কেমনে মারি তোমরা দেখো। আমি এখানে এটারও পাড়া দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু এটা পাড়া পড়তেছিল না। তো আমি এখান থেকে নাইমা এটারে নক দিলাম। তো এটা আমাকে ভালো ড্যামেজ দিছিল। আমি এখানে হিল করার চেষ্টা করতেছি, বাট দেখি ওর টিমমেট আসতেছে। তো ওরা আমি স্প্রে দিলাম, ও নক হয়ে ওরা ডাইরেক্ট 2টাই কিল হয়ে গেল। তো এখানে আমি হিল করলাম, হিল করে আমি সামনে যখন আগামু তখন দেখবা একটা এনিমি উইরা আমার দিকেই আসতেছিল। এখানে গান ফাইটের আওয়াজ শুই না, ও চাইছিল আমাদের এখানে আইসা থার্ড পার্টি করব। তো আমি এই যে মেকাটা নিয়ে দেখো এখান থেকে যাব। তো ওই মেকাটা নিয়ে যখন সামনে আগামু তখন দেখি ওই উইরা আসতেছে, এই যে দেখো ওই যে উইরা আসতেছে, ও ফায়ার দিল। আমি কিন্তু এখানে আমি দেখছি যে ও ফায়ার দিতেছে, যার কারণে ওকে আমি ডাইরেক্ট নক দিছি। তো নক দিয়ে ওরে কিছুক্ষণ ওয়েট করছি, ও ওর হিলটা মারতে পারে। হিলটা মারার সাথে সাথে আমি ওকে নক করে দিছি। তো এটা হচ্ছে অটো রিভাইভের সিস্টেম। অটো রিভাইভটা ওকে আমি হইতে দিইনি। তো এখানে মেকা নিয়ে সামনে আগাইছি, কারণ আমি এখানে সামনে আরও কিছু ফাইটিংয়ের আওয়াজ পাইতেছিলাম। তো সামনে যখন মেকা নিয়ে যেতেছিলাম দেখলাম এখানে এয়ারড্রপ পড়ছে, এয়ারড্রপে 100% এনিমি থাকতে পারে, এই চিন্তা করে আমি মেকা নিয়ে যেতেছিলাম। তো এখানে সামনে আসলেই দেখি এনিমি আছে। তো এখানে যে এনিমিটা আছে ফাইট করতেছিল, ওরে আমি নক দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ও দৌড়াদৌড়ি করতেছিল। আমি এখানে নাইমা ওরে নক দিছি, আমাকে ভালো ড্যামেজ দিয়ে দিছিল। তো নক দেওয়ার পরে এখানে দাঁড়াইলাম, দেখলাম আরেকটা এনিমি আসতেছে, ওরেও নক দিলাম। তো এখন আমার কিল হয়ে গেছে অলমোস্ট 18টা। তো আমার কিন্তু এখানে আরও 4টা কিল আমার হাতে আছে। তো আমি চেষ্টা করতেছিলাম যে সবগুলা কিলই কেমনে নেওয়া যায়, লাস্ট জন্য যেন একটা কিলো আমার জন্য মিস না হয়, সবগুলা কিলই যেন মিস। তো এখানে আইসা দেখি এখানেও 2টা এনিমি ফাইট করতেছে, ওগুলো কিল নিতে হইব। এই জন্য আমি লাভ দিয়ে পুইরা নাইমাই ওকে কিলটা নিলাম। তো সামনের যে বিল্ডিংয়ের এনিমিটারা মারতেছিল ওরা দৌড়াদৌড়ি করতেছে, পিক নিতেছিল। তো ওর সাথে যে টিমমেটটা ছিল ও কিন্তু এখান থেকে পিক দিতেছিল বারবার। তো আমি বুঝতেছিলাম না কি আর কিছু, দেখো ও বুঝতেছিল না আসলে কি করব। তো আমি ওরে জাস্ট এখানে ডাইরেক্ট কিল করে ফেললাম। পরে একটাই এনিমি বাইচা আছে। এখন এই লাস্ট এনিমিটা আমি দেখো জোনের মধ্যে অনেকক্ষণ খুঁজছি, ওরে আমি পাই না, কিন্তু ওরা যখন পাইছি দেখলাম যে ও আসলে নুব একটা প্লেয়ার, ও জোনের মধ্যে রাস্তার মধ্যে শুয়ে আছে। কিন্তু আমি এই নুব প্লেয়ারের কাছে কেমনে মরে যাই, আসলে মেকা দেখো টাইম মতো ওই ওর ম্যাগনেটিক পাওয়ারটা কাজ করে না, যার কারণে ও আমারে মাইরা দেয়। এই সামনে এনিমিটা রাস্তার মধ্যে শুয়ে আছে, দেখো নুব একটা লেভেল থাকা দরকার, ও তো লেভেল নুবের লেভেল পার হয়ে গেছে। ওকে আমি স্পট করছি, স্পট করে চাইলে ওরে আমি পাড়া দিতে পারতাম, কিন্তু আমি বোকামি করে ওরে পাড়া দিইনি। আমি চিন্তা করছি ওরে আকাশে উড়ে ফালায়া মারমু,
কিন্তু এটা যে কেমনে কাজ করে আমি বুঝতেছিলাম না। আমি ওর সামনেই ঘুরতেছিলাম, ও বুঝছে আমি ওরে দেখছি। যেটা দিয়ে যখন আমি ঘুরতেছিলাম তখনই ও আমাকে স্প্রেটা দেয় আর আমি পড়ে যাই। আসলে ব্যাড লাক ছিল, ছিল, কিন্তু আমার কিছু করার নাই, সেলফ রিভাইভ দেওয়ার টাইম নেই। আর এই স্নেক করে হয়ে আমাকে মেরে দিল।